প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো আছো নিশ্চয়ই। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। পড়াশোনা কেমন হচ্ছে? ভালো হচ্ছে, তাই না? যেহেতু এখন বাইরে যাওয়ার খুব একটা সুযোগ নেই, বাসায় বসে বসে পড়ালেখা, তাও আবার অনলাইনে, তাই না? গত ক্লাসে আমরা উচ্চতর গণিত পঞ্চম অধ্যায় 5.2 অনুশীলনী নিয়েছিলাম। আজকে তার ধারাবাহিকতায় 5.3 অনুশীলনী সূচক সমীকরণ নিয়ে আমরা আলোচনা করব। কিভাবে সূচক সমীকরণের সমাধান করতে হয় সেই কৌশলগুলো আজকে আমরা আয়ত্ত করব। শিক্ষার্থীরা, তোমরা খাতা, বই, কলম নিয়ে প্রস্তুত হয়ে আসো নিশ্চয়ই। আমার সাথে সাথে তোমরা শুরু করবে। ওকে? পঞ্চম অধ্যায় অনুশীলনী পাঁচ দশমিক 3। তোমাদের বইয়ে উদাহরণ 18 দেখো। উদাহরণ 18, 8 to the power 2x minus first bracket a cube plus a into a to the power x minus 1 plus a square equal 0। এই সূচক সমীকরণটা আমরা সমাধান করব। এখানে দেখো চলক x সূচক আকারে আছে, সেই জন্য এই ধরনের সমীকরণকে সূচক সমীকরণ বা সূচকীয় সমীকরণ আমরা বলছি। তাহলে এবার সমাধান করার কৌশলটা দেখে নেই। a to the power 2x মাইনাস ব্র্যাকেটের ভিতর a কিউব প্লাস a আছে, এখানে আমরা যদি a কমন নিই তাহলে a ইন্টু a স্কোয়ার প্লাস 1 ইন্টু a to the power x মাইনাস 1 প্লাস a স্কোয়ার ইকুয়াল টু 0 আমরা লিখতে পারি। বা a to the power x to the power 2, a to the power 2x কে a to the power x হোল স্কয়ার এভাবে লেখা যায়, মাইনাস a স্কয়ার প্লাস 1 ইনটু a to the power x প্লাস a স্কয়ার ইকুয়াল 0। যেহেতু a ইনটু a to the power মাইনাস 1 সমান 1 হয়ে যায়, a ইনটু a to the power মাইনাস 1 সমান a ইনটু 1 বাই a ইকুয়াল টু 1। হ্যাঁ, সেই জন্য a ইনটু a to the power মাইনাস 1 এটা 1 হয়ে গেল। বা p to the power 2 অর্থাৎ p স্কয়ার প্লাস মাইনাস a স্কয়ার প্লাস 1 ইনটু p প্লাস a স্কয়ার ইকুয়াল 0। এখানে a to the power x চলকের পরিবর্তে আমরা p ধরেছি, এখানে a to the power x ইকুয়াল p। বা p স্কয়ার মাইনাস a স্কয়ার p মাইনাস p প্লাস a স্কয়ার ইকুয়াল 0। বা p যদি এখান থেকে কমন নিই তাহলে p মাইনাস a স্কয়ার মাইনাস 1 যদি কমন নিই তাহলে p মাইনাস a স্কয়ার ইকুয়াল 0। বা p মাইনাস a স্কয়ার ইনটু p মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে হয় p মাইনাস a স্কয়ার ইকুয়াল 0 অথবা p মাইনাস 1 ইকুয়াল 0। দুটা রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে আমরা লিখি প্রথম রাশি ইকুয়াল 0 অথবা দ্বিতীয় রাশি ইকুয়াল 0। তাহলে বা p ইকুয়াল a স্কয়ার, বা p এর পরিবর্তে a টু the power x আমরা লিখব, তাহলে a টু the power x ইকুয়াল a
এ স্কোয়ার। দুই দিকে ভিত্তি একই, এ এ, সূচক এখানে x, এখানে 2, অতএব সূচক দুটো সমান করে লেখা যায় x ইকুয়াল 2। তাহলে এখানে চলক x এর মান আমরা 2 পেলাম। একইভাবে এখানে বা p ইকুয়াল 1 বা a টু দ্য পাওয়ার x ইকুয়াল 1 এর পরিবর্তে a টু দ্য পাওয়ার 0 আমরা লিখব। a টু দ্য পাওয়ার 0 লেখার অর্থ হলো উভয় পক্ষে ভিত্তি দুটো একই দেখানোর অর্থে। তাহলে a টু দ্য পাওয়ার 0 সমান 1, তাহলে এখানে a ভিত্তি দুটো সমান হয়ে গেল, অতএব সূচক দুটো সমান করে লেখা যাবে x ইকুয়াল 0। তাহলে x এর আমরা দুইটা মান পেলাম, x ইকুয়াল 0 এবং x ইকুয়াল 2। শিক্ষার্থীরা তোমরা আস্তে আস্তে উঠাই নাও, কোনো সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করবে। x এর মান এখানে 0 এবং x এর মান এখানে 2, অর্থাৎ দুইটা রাশির গুণফল সমান 0। এখান থেকে আমরা দুইটা আলাদা আলাদা মান পেলাম। তাহলে নির্ণয়ে আমরা সমাধান লিখব x ইকুয়াল 0, x ইকুয়াল 2। নির্ণয় সমাধান আমরা নিচে লিখে দিব, নির্ণয় সমাধান x ইকুয়াল 0, 2। এইভাবে আমরা আরো দু একটা অঙ্ক করব এবং ভিন্ন ভিন্ন কৌশলগুলো আয়ত্ত করব। আমরা অনুশীলনীতে যাই। অনুশীলনী 5.3-এ 1 নম্বর অঙ্ক, 3 to the power x plus 2 equal 81। অতএব 3 to the power x plus 2 equal 3 to the power 4 বা x plus 2 equal 4। 81 কে 3 power 4 এ ভাষায় লেখা যায়, 3 power 4 মানে 81। তাহলে উভয় দিকে দেখো ভিত্তি দুটো সমান, এখানে 3 এখানে 3, তাহলে ভিত্তি দুটো সমান যেহেতু, অতএব সূচক দুটো সমান করে লেখা যাবে x plus 2 equal 4 বা x equal 4 minus 2 বা x equal 2। তাহলে নির্ণয়ের সমাধান এখানে আমরা লিখব, নির্ণয়ের সমাধান x equal 2। এরকম করে আমরা সমস্যাগুলো সমাধান করতে পারি। এখানে এরপরে দেখো 3 নম্বর অঙ্ক আমি করে দিচ্ছি, তোমরা একটা একটা করে উঠাই নাও এবং বাসায় এগুলো অনুশীলন করতে। বইয়ে যে উদাহরণগুলো করে দেওয়া আছে প্রত্যেকটাই আলাদা আলাদা, তোমরা প্রত্যেকটাই বাসায় করবে, তাহলে কৌশলগুলো শিখতে পারবে। 2 to the power x minus 4, 3 নম্বর 2 to the power x minus 4 equal 4 into a to the power x minus 6, x minus 6 বা 2 to the power x minus 4 equal to 2 square into a to the power x minus 6 বা 2 to the power x minus 4 divided by 2 square equal to a to the power x minus 6। 2 square a to the power x minus 6 এর সাথে গুণ অবস্থায় ছিল, পক্ষান্তর করলে কি ভাগ হয়ে যাবে, আমরা ভাগ করে নিলাম। তাহলে 2 to the power x minus 4 minus 2 equal to a to the power x minus 6 বা লেখা যাবে a to the power x minus 6 equal to 2 to the power x minus 6, x minus 4 minus 2 বা লেখা যাবে a by 2 whole to the power x minus 6 equal 1। 2 to the power x minus 6 দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দেওয়া হলো। এই পাশে সূচক যেহেতু সমান, ভিত্তি কমন নিয়ে আমরা সূচক কমন নিয়ে আমরা ভিত্তিকে ভাগ করে দিলাম, a divided by 2
টু দ্য পাওয়ার এক্স মাইনাস সিক্স। এটাকে a বাই টু টু দ্য পাওয়ার জিরো হিসেবে লেখা যায়। তাহলে এক্স মাইনাস সিক্স ইকুয়াল জিরো, অতএব এক্স ইকুয়াল সিক্স, অর্থাৎ নির্ণয়ের সমাধান এক্স ইকুয়াল সিক্স এভাবে লেখা যায়। অথবা এখানে আর একটা কৌশল আছে, দেখো আমরা এই দুটো লাইন একটু মিশাই দেই। আমরা যদি এটা মিশাই দেই তাহলে দেখো যে উভয় দিকে সূচক সমান, এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্স, কিন্তু ভিত্তি দুটো আলাদা, কারণ কন্ডিশন দেওয়া আছে এ নট ইকুয়াল টু, তার মানে এর মান 2 হবে না। তাহলে নিশ্চয়ই দুই পাশে ভিত্তি আলাদা, যেহেতু এর মান 2 হবে না, এখানে ভিত্তি আলাদা, এখানে ভিত্তি আলাদা। তাহলে দুই পাশে যদি ভিত্তি আলাদা থাকে এবং সূচক যদি একই দেওয়া থাকে, তাহলে এই ক্ষেত্রে সমাধানের নিয়ম হচ্ছে সূচক 0 করে লেখা, অর্থাৎ x ইকুয়াল x মাইনাস সিক্স ইকুয়াল 0, x মাইনাস সিক্স ইকুয়াল 0, অর্থাৎ সূচক যে x মাইনাস সিক্স আছে এটার মান 0 হয়ে যাবে, যেহেতু ভিত্তি দুটো আলাদা। বা x ইকুয়াল সিক্স, এটাও একটা সমাধানের কৌশল, আমরা এইভাবেও সমাধান করতে পারি। যদি দুই পাশে ভিত্তি আলাদা হয়, সূচক যদি সমান হয়, তাহলে শর্ত হচ্ছে সূচক 0 হবে। তাহলে x মাইনাস সিক্স ইকুয়াল 0, x ইকুয়াল টু সিক্স। তাহলে নির্ণয়ের সমাধান x ইকুয়াল সিক্স। বন্ধুরা, এভাবে তোমরা আয়ত্ত করতে পারবে। আমি তোমাদের বই থেকে এরপরে 8 নম্বর অঙ্কটা করে দিচ্ছি, দেখো। 8 তোমাদের বইয়ে কত নম্বর? 8 নম্বর। নম্বর 4 to the power x plus 2 equal 2 to the power 2x plus 1 plus 14। সমাধান করতে হবে, বা 4 to the power x into 4 to the power 2, সূচক x plus 2 যোগ আকারে আছে, আলাদা করে লিখলে গুণ করে লেখা যাবে। 2 to the power 2 to the power x into 2 to the power 1 plus 14। 2 to the power 2x কে 2 স্কয়ার 4 to the power x এভাবে লেখা যায়, বা 4 to the power x into 16 equal to 4 to the power x into 2 plus 14, বা 4 to the power x into 16 minus 2 equal 14। আমরা 4 to the power x into 2 পক্ষান্তর করলাম এবং 4 to the power x এর সাথে কমন নিলাম, আমরা একটু সংক্ষিপ্ত করতেছি। বা 2 to the power 2x into 14 equal 14। এবার 14 দিয়ে যদি ভাগ করে দিই, বা 2 to the power 2x equal 1 সমান 2 to the power 0, তাহলে লেখা যাবে 2x equal 0, অতএব x equal 0। তাহলে আমরা নির্ণয়ের সমাধান লিখব, নির্ণয়ের সমাধান x equal 0। আমরা 4 to the power x কে এখানে 2 to the power 2x আমরা এইভাবে লিখেছি। এভাবে না লিখে 4 to the power x এভাবে কিন্তু এর সমাধান করা যায়, এভাবেও এর সমাধান করা
যায় সেটা একটু দেখে নেই কীভাবে। কারণ অঙ্ক করার তো অনেক কৌশল আছে, তাই না? এই কৌশলগুলো যত বেশি তোমরা চর্চা করবে তত বেশি তোমরা শিখতে পাবে। আমি 4x এভাবেই আমি লিখব, এটাকে আর 2 এভাবে আমি লিখতে চাই না। তাহলে 4x × 14 = 14, বা 4x = 1 = 4⁻0। কারণ 2⁻0 = 1, 4⁻0 = 1, 10⁻0 = 1, a⁻0 = 1। অতএব x = 0। এখানে ভিত্তি 4, এখানে ভিত্তি 4। দেখো, তাহলে উভয় পক্ষে ভিত্তি যদি একই থাকে সূচক সমান করে লেখা যায়, তাহলে x = 0। আমরা এর আগেও যে সমাধান করেছি সেখানে x এর মান আমরা 0 পেয়েছি। তাহলে এখানে আমরা লিখব নিম্নের সমাধান x = 0। x = 0, নিম্নের সমাধান x = 0। তাহলে একটা অঙ্ক কি আমরা 2 নিয়মে করব? না শিক্ষার্থীরা, একটা অঙ্ক কখনো 2 নিয়মে করার দরকার নাই। তোমরা শিখবে, তোমরা এখন শিখতেছো, তোমরা শিখবে, কৌশলগুলো আয়ত্ত করবে। এইবার আমরা 10 নম্বর অঙ্ক করব। 10 3 × 9⁻x minus 4 × 3⁻x minus 1 first bracket close plus 1 equal 0. 3 into first bracket 9⁻x minus 4 into 3⁻x minus 1 first bracket close plus 1 equal 0. এই সূচক সমীকরণকে সমাধান করতে হবে। আমরা আবারও আগের মতোই বা 3 into 3² অর্থাৎ 3⁻2x minus 4 into 3⁻x into 3⁻1 তার মানে কি 1/3 plus 1 equal 0। এবার 3 দিয়ে যদি গুণ করে দেই তাহলে 3 into 3⁻x তারপর স্কয়ার এভাবে লেখা যায় minus 4 into 3⁻x plus 1 equal 0। দেখো বন্ধুরা, ব্র্যাকেটের বাইরে 3 ছিল, 3 দিয়ে এই পদটাকে গুণ করতে হবে, এই পদটাকে গুণ করতে হবে। এটার সাথে আমরা গুণ অবস্থায় রেখে দিয়েছি 3⁻2x কে 3⁻x 2⁻2 অর্থাৎ 3⁻x হোল স্কয়ার এভাবে লেখা যায়। 4 into 3⁻x 1/3 আর 3 গুণ করে 1 হয়ে গেল, সেই জন্য 4 into 3⁻x, আর ব্র্যাকেটের বাইরে প্লাস 1 ছিল সেই জন্য প্লাস 1 থেকেই গেল। এইবার 3⁻x কে আমরা যদি অন্য একটা রাশিতে রূপান্তর করি তাহলে 3m² minus 4m plus 1 রূপান্তরিত একটা দ্বিঘাত সমীকরণ পাবো। সাইড নোট অবশ্যই লিখবে, এখানে m সমান 3⁻x। পরিবর্তন যেটা আসবে সেটা অবশ্যই চাইবে ব্যাখ্যা করবে। 3m² minus 3m plus m plus 1 equal 0। অর্থাৎ -4m কে আমরা দুটো পদে বিভক্ত করলাম। মিডল টার্ম ব্রেকআপ আমরা এর আগে শিখেছি, ক্লাস 7 এ ছিল তোমাদের প্রথম, তারপরে 7 8 করেছো, 9 10 তো আছেই। তাহলে 3m² -4m কে -3m -m দুটো পদে ভাগ করে নেওয়া হলো, মিডল টার্ম ব্রেকআপ প্লাস 1 প্লাস 1, বা 3m কমন যাবে, m -1
-1 কমন যাবে, m-1 ইকুয়াল 0, বা 3m-1 ইন্টু m-1 ইকুয়াল 0। তাহলে হয় m-1 ইকুয়াল 0 অথবা 3m-1 ইকুয়াল 0। এভাবে লিখতে পারি। দুটো রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে প্রথম রাশি ইকুয়াল টু 0 অথবা দ্বিতীয় রাশি ইকুয়াল টু 0, আমরা এইভাবে লিখতে পারি। তারপরে আসি অতএব m ইকুয়াল 1 বা m সমান ধরা ছিল 3 টু দি পাওয়ার x, তাহলে 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 0, কারণ 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 হবে, 3 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 হবে। এখানে যেহেতু 1 আছে, বৃত্তি দুটো সমান করার জন্য 3 টু দি পাওয়ার 0 নেওয়া হলো। অতএব x ইকুয়াল 0। অথবা দ্বিতীয় শর্ত ছিল 3m-1 ইকুয়াল টু 0, অতএব এখান থেকে আমরা লিখতে পারি 3m ইকুয়াল 1 বা m ইকুয়াল 1/3 বা m এর পরিবর্তে 3 টু দি পাওয়ার x ইকুয়াল 1/3 কে 3 টু দি পাওয়ার -1 লেখা যায়। অতএব x ইকুয়াল -1। তাহলে দুইটার আমরা সমাধান পেলাম, দুইটা মান পেলাম, x এর মান 0 এবং x এর মান -1। তাহলে নির্ণয়ের সমাধান আমরা লিখে দিই। নির্ণয়ের সমাধান x সমান 0, -1। তাহলে 10 নম্বর সমীকরণ সমাধান করে আমরা x এর দুইটা মান পেলাম, x এর মান 1, 0, -1। বন্ধুরা, এভাবে তোমরা সব সমস্যার সমাধান করতে পারবে। তোমাদের বইয়ে থেকে আমি কিছু অঙ্ক করিয়ে দিলাম, 4-5টা অঙ্ক করিয়েছি, উদাহরণ একটা করেছি, অনুশীলন থেকে 4টা অঙ্ক করাইলাম। তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে। এছাড়াও বাসায় কিছু অঙ্ক করবে, উদাহরণে যে অঙ্কগুলো দেয়া আছে প্রত্যেকটাই আলাদা আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন, প্রত্যেকটাই তোমরা প্র্যাকটিস করবে। উদাহরণ 11, 12, 13, 14, 15, 16, 17, 18 আমি করে দিয়েছি, এগুলো সবগুলোই করবে। পাশাপাশি অনুশীলন থেকে এখানে ছোট ছোট সব অঙ্ক দেওয়া আছে, 1 থেকে 12 সবগুলোই করবে। যত বেশি অঙ্ক অনুশীলন করবে তত বেশি তোমাদের কৌশল বেড়ে যাবে, তোমরা খুব সহজেই অঙ্কগুলো আয়ত্ত করতে পারবে। অথবা সৃজনশীল যে সমস্ত প্রশ্নগুলো আসবে সেগুলো তোমরা সহজেই রপ্ত করতে পারবে, অর্থাৎ সমাধান করতে পারবে। ঠিক আছে বন্ধু, ভালো থাকো বন্ধুরা, ভালো থাকো। কোভিড-19কে সামনে রেখে অবশ্যই বাসার বাইরে খুব কম যাবে এবং বাসাতেই থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশায় আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।